কথা প্রচলিত আছে, সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি বিখ্যাত। আমি আহেলি আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ আহেলিতে আপনাদেরকে স্বাগত। কলকাতায় বৃষ্টির পর গরমটা একটু কমায় রবিবার দেখে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত একটা জায়গায়, যেখান থেকে আপনারা বাংলাদেশকে দূর থেকে দেখতে পাবেন। তাহলে চলুন এই ব্লগটায় আপনাদেরকে ডিটেলসে বলবো কোথায় যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং আরও অনেক। তাহলে আমার জার্নিটা বাই রোড কলকাতা নিউ টাউন থেকে শুরু করলাম। আমি নিউ টাউন, হাতিশালা, কুলটি লক গেট হয়ে বাসন্তী হাইওয়ে ধরব। তারপর মালঞ্চ হয়ে আমার ডেস্টিনেশন টাকিতে যাব। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে হাসনাবাদ লোকাল ধরেও এখানে আসা যায়। রাস্তার দুধারে এত নিম গাছ দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, তাই একটু নেমে পড়লাম নিম পাতা নিতে। বাসন্তী হাইওয়ের উপর মালঞ্চ থেকে 2 কিলোমিটার দূর আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, সোনার তরি বলে একটা রেস্টুরেন্টে। ওখানে একটু চা খেয়ে আবার রওনা। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. দেড় ঘন্টা জার্নির পর এসে পৌঁছালাম টাকি। এখন যেই জায়গাটায় আছি সেটার নাম হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। টাকিতে অনেকগুলো ঘোরার স্পট আছে, আর সেগুলো ঘুরতে গেলে একটা ই রিক্সা বা টোটো করে ঘোরাই সুবিধে, যেহেতু টাকির কিছু রাস্তা বেশ সরু। টাকিতে 3টে সাইট আছে ঘুরে দেখার জন্য, এবং এক একটা সাইটে 5 থেকে 6টা জায়গা। একটা সাইট ঘুরে দেখতে গেলে খরচা পড়বে 300 টাকা পার টোটো। 2টো সাইট ঘুরে দেখতে গেলে খরচা পড়বে 600 টাকা, আর 3টে সাইটে যদি ঘুরে দেখতে চান তাহলে খরচা পড়বে 900 টাকা পার টোটো। টোটো করে পৌঁছে গেছি টাকির ঘোষবাবুর বাড়ি। এখানে 300 বছরের টাকি দুর্গা দালান আছে এবং প্রতি বছর এখানে দুর্গাপুজো হয়। এখানে ভালো করে দেখলে দেখতে পাবেন দুর্গা মাকে যেখানে বসানো হয় ঠিক তার উপরটা ছাদ দিয়ে ঢাকা, আর বাকিটা কিন্তু খোলা। এখন পৌঁছে গেছি 450 বছরের পুরনো টাকির কুলেশ্বর কালীবাড়িতে। চলুন এখানকার পুরোহিত মহাশয়ের থেকে একটু কথা শুনে নিই এই মন্দিরটার সম্পর্কে। ওই কুলেশ্বরী কালীবাড়িতে সাধন ভোজন করতেন হিজ ডিভাইন গ্রেস সর্বানন্দ গিরি মহারাজ। তিনি 8 বছর আগে এই মন্দিরটা তৈরি করেন। মূল উদ্দেশ্য, ওখানে লোক সমাগম বেশি হতো, সাধন ভোজনে বিঘ্ন ঘটতো, মেডিটেশনে অসুবিধা হতো। সেই জন্য শ্মশানের কাছে মেডিটেশনের জন্য এই জায়গাটাকে তিনি নির্বাচন করেন। এখানে তিনি আমার সাধন ভোজন করতেন অবসর সময় ওই মন্দির থেকে পুজো করে এসে। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold through all the ups and downs. এখন এসেছি পূবের বাড়ি দেখতে। পুরনো জমিদারদের বাড়িগুলোর মধ্যে এটা একটা। এখানে প্রতি বছর দুর্গাপুজো হয়। চলুন চারপাশটা একটু ঘুরে দেখি। Highs and lows we share, we'll stick together, ride or die, let's show we really care. Through thick and thin. পূবের বাড়ির দুর্গাপুজোর পর মায়ের প্রতিমা এখানেই বিসর্জন দেওয়া হয়।
রাস্তায় যেতে যেতে পড়ল ব্রিটিশ আমলের তৈরি নলকূপ। এখন আমি পৌঁছে গেছি গোলপাতা ফরেস্টে, যেটাকে মিনি সুন্দরবনও বলা হয়। মিনি সুন্দরবনে আসতে গেলে আধার কার্ড আপনারা অবশ্যই আনবেন। এখানে প্রবেশ করার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। এখানে একটা ওয়াচ টাওয়ার এবং রিভার ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আপনারা ইছামতি নদীর ওপারে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখতে পাবেন। আমি পৌঁছে গেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়িতে। এই বাড়িটি অবশ্যই দেখার মতন। বাড়িটির নিজস্ব দুর্গা দালান রয়েছে, যেখানে প্রতি বছর দুর্গাপুজো পালন করা হয়। রাস্তায় যেতে যেতে দেখে নিলাম টাকির জোড়া মন্দির। চলুন এবার তাহলে নৌকো ভ্রমণের ডিটেলসটা জেনে নিই। এখানে একটা সাইড নৌকোতে ঘুরতে গেলে লাগবে 1000 টাকা, আর দুটো সাইডে গেলে লাগবে 1800 টাকা। 1 থেকে 10 জন একটা নৌকোতে অ্যালাউ করে। বোটিং বিকেল 5টা অবধি হয়। টাকির সাইট সিইং আর বোটিং শেষ করে চলে এলাম ইছামতি কটেজে লাঞ্চ করতে। এখানকার লাঞ্চটা কিন্তু খুবই সুস্বাদু। ভেজ থেকে নন ভেজ সব অপশনই আপনারা এখানে পাবেন। এখানকার মাটনটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আপনাদের যদি নাইট স্টের প্ল্যান থাকে তাহলে আপনারা ইছামতি কটেজটা বুক করতে পারেন। টাকিতে থাকার আরও অনেক অপশন পেয়ে যাবেন আপনারা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।